শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার হাসিনাকে উৎখাত করে। তারপর পরে হাসিনা তার বোন শেখ রেহানার হাত ধরে এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে যান ভারতের উদ্দেশ্যে। সেখানে তিনি কি অবস্থায় আছেন? কি আশ্রিত হিসেবে আছেন, রোহিঙ্গা হিসেবে আছেন, কি হিসাবে আছেন? ভারত তাকে কি হিসাবে রাখছে? ভারত কি তাকে ভাই বোন হিসেবে রাখছে? ভারত কি তাকে রাজনৈতিক আশ্রয় দিছে? কিভাবে আছেন তিনি এতদিন? তার যে কূটনৈতিক যে পাসপোর্ট, সেই পাসপোর্ট তো বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার সেটা তো বাতিল করে দিয়েছে। তাহলে হাসিনা এখনো পর্যন্ত কিভাবে সেই ভারতে আছেন? সবাই একটা ধারণা করতেছে যে তিনি হয়তো আশ্রিতা হিসেবে আছেন, হয়তো রোহিঙ্গা হিসেবে আছেন, হয়তো রাজনৈতিক আশ্রয়ে আছেন। কিন্তু ভারত সরকার এই বিষয়ে কোনো রকম কোনো ঘোষণা দেয়নি, কোনো শব্দ করে নাই, কোনো টাটুও করে নাই যে হাসিনাকে তারা কি হিসাবে ওখানে রাখছেন। এই বিষয়ে বিবিসি একটা নিউজ করছে। সে প্রতিবেদন কি বলছে শোনেন। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারত যা ভাবছে, প্রায় 4 মাস হতে চলল বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা একটি সামরিক বিমানে চেপে দিল্লিতে এসে অবতরণ করেছিলেন। তারপর থেকে তাকে আর এক মুহূর্তের জন্য প্রকাশ্যে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতে তার কোনো ছবি লিক হয়নি। নানা কথিত ফোন আলাপের অডিও ফাঁস হলেও সেগুলো যে তারই কণ্ঠস্বর তারও কোনো প্রমাণ মেলে নাই। ভারতে এসে নামার পর থেকে তিনি যেন কার্যত হাওয়ায় মিলিয়ে গেছেন। তিনি বা তার সঙ্গে আসা ছোট বোন শেখ রেহানা দিল্লিতে নামার পর থেকে কিভাবে আছেন, কোথায় আছেন তা নিয়ে ভারত সরকারের মুখপাত্র, মন্ত্রী বা নীতি নির্ধারকরা আজ পর্যন্ত একটি শব্দ করেনি। কোনো সাংবাদিক সম্মেলনও না, কোনো সাক্ষাৎকারেও না। তবে ভারত সরকার বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবেও এইটুকু শুধু জানিয়েছেন তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। গত সপ্তাহে বিবিসি বাংলা যেমনটা জানিয়েছিল যে শেখ হাসিনার আমিরাত বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ফলে সেটুকু অন্তত এখন ভারত সরকারের অফিসিয়াল কনফার্ম করেছে যে তিনি কোথাও যাননি, ভারতে আছেন। শেখ হাসিনার এদেশে থাকা নিয়ে ভারত সরকার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে সফল হয়েছে। এটা যেমন ঠিক, তাকে কতদিন ভারতে রাখতে হবে সে ব্যাপারে দিল্লি কিন্তু এখনো পুরোপুরি অন্ধকার, কোনো কিছুই তারা খোলাসা করেনি। ইটস গোয়িং টু বি আ লং হল, ব্যক্তিগত অভিমত জানাচ্ছেন দিল্লি সাউথ ব্লকের একজন স্থানীয় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, যার ধারণা বেশ লম্বা সময়ের জন্যই শেখ হাসিনাকে ভারতে থাকতে দিতে হবে। এই বাস্তবতার জন্যই সরকার এখন ক্রমশ প্রস্তুতি হচ্ছে। তাহলে কি অতীতে যেভাবে তিব্বতী ধর্মগুরু দালাই লামা বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুল্লাহর স্ত্রী সন্তানদের ভারতের পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, শেখ হাসিনার ক্ষেত্রেও কি একই ধরনের পদক্ষেপের কথা ভাবছে ভারত সরকার? এই প্রশ্নের জবাব খুঁজতে দিল্লিতে বিবিসি বাংলা সরকারের বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। তার ভিত্তিতে যে উত্তরটা পাওয়া যাচ্ছে তা মোটামুটি এরকম বলা চলে যে ভারতের চোখে এই মুহূর্তে শেখ হাসিনা হলেন একজন গেস্ট বাট আন্ডার কম্পালশন, অর্থাৎ তিনি রাষ্ট্রের একজন সম্মানিত অতিথি যাকে বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়ে ভারতে চলে আসতে হয়েছে। নিজ দেশে তার নিরাপত্তা বা সুরক্ষা বিপন্ন হয়ে উঠেছিল বলেই তিনি ভারতে এসেছেন। এটাও ভারত খুব ভালো করেই জানে এখন এই অতিথির স্ট্যাটাসেই তাকে দিনের পর দিন, মাসের পর মাস এই দেশে রেখে দেওয়া যেতে পারে। ভারতের তাতে কোনো অসুবিধা নেই। দেশের পুরনো বন্ধু ও অতিথি হিসাবে তিনি সব প্রাপ্য সম্মানই পাবেন। দ্বিতীয়ত, পরে পরিস্থিতি অন্যরকম হলে অন্য কিছু ভাবা যাবে, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম দেওয়ার কোনো পরিকল্পনা ভারতের নাই। সবচেয়ে বড় কথা, তিনি নিজেও অ্যাসাইলামের জন্য কোনো আবেদন করেনি। কিন্তু যদি সত্যি
সত্যি পরে সেরকম কোনো প্রস্তাব আসে, ভারত সরকার জানে এই ব্যাপারে দেশের সব দলই একমত হবে এবং শেখ হাসিনাকে অ্যাসাইলাম দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত তৈরি করা কোনো সমস্যাই হবে না। কিন্তু এখনই আগ বাড়িয়ে কোনো রকম কোনো পদক্ষেপ দিল্লি নিতে চাচ্ছে না। ফলে এক কথায় বলতে গেলে যা বোঝা যায়, ভারত শেখ হাসিনাকে আতিথেয়তা দিতে চাইছে, আশ্রয় নয়। দর্শক বন্ধুরা, আপনারা তো বুঝছেন যে ভারত কি বলছে। কয়েকদিন আগে ভারতের যেই পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তিনি কিন্তু বাংলাদেশে আসছিলেন এই শেখ হাসিনার ব্যাপারে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে। সেখানে কি কথা হয়েছে এটা আসলে গোপনীয় বিষয়, সরকারি ব্যাপার, এই বিষয়ে জনগণের সামনে প্রকাশ করা হয়নি। তবে যাই হোক, ইউনূস সরকার একটা কথা খুব ভালো করে বলছেন যে শেখ হাসিনার ভারতে বসে যেই কথাবার্তা, যেই বাংলাদেশ সম্বন্ধে যেই বিদ্বেষমূলক কথাবার্তা চালাচ্ছেন, সেগুলো আমরা আশা করি না। সেই বিষয়ে অবশ্যই বিক্রম মিস্ত্রিকে বলা হয়েছে। বিক্রম মিস্ত্রি এই বিষয়ে বলছেন যে আমরা এই বিষয়টা অবশ্যই দেখব। আর এই যে কলকাতার একজন বিজেপি নেতা আছে, তিনি বারবার পাল্টি খেয়ে এখন বিজেপিতে ঢুকছেন। কিছুদিন আগেও মমতার কাছে ছিলেন তিনি তো ভোট পান না ইলেকশন করে, এই জীবনে ভোট পান নাই, কোনো ইলেকশনেই তিনি জেতেন নাই। কিন্তু এখন বিজেপিতে গেছেন, যদি মোদির নজরে পড়া যায়, যার কারণে তিনি বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছেন। কিন্তু আরে ভাইরে, এই শুভেন্দু অধিকারী, এই লোকটা তার দেশের হাজার হাজার সমস্যা, সেই সমস্যা নিয়ে কথা বলেন না, কথা বলেন বাংলাদেশকে নিয়ে। কেন? যদি তিনি 2 পয়সা ইনকাম করতে পারেন, 2 পয়সা ইনকাম করতে পারেন, যদি মোদিজির সুনজরে পড়া যায়, যদি কিছু হিন্দু ভোট তার কবজায় আনা যায়, এইসব কথা বলে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না। তিনি তার সমস্যা সেখানেই মিটাবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।